ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 4 ম্যাচের মধ্যে এক ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের 6-এ রয়েছে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শুরুতেই প্রথম 3 ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে চলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অবশেষে প্রথম জয়ের দেখা পায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ওই দিন দল জয় পেলেও বল হাতে নিজেকে একদমই মেলে ধরতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাকিরা ভালো বোলিং করলেও ওই দিন একদম সাদামাটা বোলিং করেছেন মুস্তাফিজ। এদিকে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী 22 এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও মুস্তাফিজুর রহমানকে একাদশে চান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল এর ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা জানিয়েছিলেন যে তারা যেভাবে মুস্তাফিজকে চেয়েছিল মুস্তাফিজ সেভাবেই বোলিং করেছে, তাই মুস্তাফিজুর রহমানকে নিয়ে মোটেও চিন্তিত নন রোহিত। তার বিশ্বাস আগামী ম্যাচেই আবারও চেনা রূপে ফিরে আসবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যেভাবে চেয়েছি মুস্তাফিজ সেভাবেই বোলিং করেছে। ফিজকে আমি সবসময় একাদশে চাই। একজন ক্রিকেটার ভালো খারাপের মধ্যে যাবে, খারাপ দিকগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। ও এখন পর্যন্ত চমৎকার বোলিং করেছে। চলতি আসরেও তার বোলিংয়ের নানা রকম ভেরিয়েশন আমরা দেখেছি। আমি ওকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। এদিকে গত ম্যাচে মুস্তাফিজুর রহমানের এমন বাজে বোলিং দেখে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছে আগামী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে একাদশে দলে নেওয়া হবে কিনা। এমনকি অনেকেই সমালোচনা করে বলেছেন মুস্তাফিজুর রহমান নাকি আইপিএল খেলার যোগ্যতাই রাখে না। দর্শক মণ্ডলী, আগামী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে আপনারা একাদশে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন মিক্সার ওয়ালকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।